সৃষ্টিকর্তা, তোমার হাতেই বাঁচা মরা, তুমি সবার দাতা। তোমার নামে জবান খুলে দয়া চাই বিধাতা। গীতিকার কবি জাহিদ লিখছেন কিচ্ছায় এমন ভাই, ভাবির ভাতের হোটেল নামটি সবার জানাই আছে তাই। শুরু করি গ্রামীণ কিচ্ছা, শোনেন 10 জনা ভাই। বিরুলিয়া ভাতের হোটেল নামটা সবার জানা, ম্যানেজার কদু সালাম বাবুটি করে রান্না। তবু কাস্টমার নাই রে, খালি হোটেল খানা। ডাকাডাকি করে কদু আসেন ভাই খাইতে, সালাম কই গরম ভাত আর ডাল আছে হাড়িতে। কেউ তো আর আসে না যে তাদের কথাই খাইতে। কদু বলে ভাবি ছাড়া হোটেল লাগে ফাঁকা, ভাবি না আসিলে কাস্টমারে দেয় না ঝাঁকা। ঠিক তখনই ভাবি আসে, চেহারা হই বাঁকা। ভাবি দেখে খালি হোটেল, বলে এইটা কি দশা। পাশের হোটেলে ভরা মানুষ, এইখানে সর্বনাশা। কদু হাসে ম্যানেজ করছি, নাই যে কোনো হতাশা। খবর দিয়েছি শুনেন আমি, ফুড ব্লগার কাশুরে। কাশু ভিডিও বানাইলে ঘর ভরব খদ্দেরে। ফেসবুক আর ইউটিউবে ভরা তার ফলোয়ারে। হোটেলে হাজির হয়, মাছ মাংস সালাম তাহার সামনেতে আনিয়া দেয়। মোবাইলে ভিডিও করে হেসে হেসে কথা কয়। মুরগির মাংস খেয়ে বলে স্বাদটা ভীষণ ভারী, ঘরের খাবার যেন লাগে মনটা গেল ভরি। কদু ভাবি তাকাই চুপে, মুখটা করে ভারী।
রুই মাছের মাথা ধরে বলে এইটা দেখেন ভাই, ঘ্রাণে মনটা মাতাল করে এমন মাছ দুনিয়ায় নাই। জানোই তাই বলে যাই সে সত্যি বলতে কিছুই নাই। সবজি খেতে গিয়ে আবার শুরু করে ব্লগার, অর্গানিক এই সবজি ক্ষেত একদম খাঁটি খাবার। কত রকম সবজি এখানে দেখা সবার দরকার। ভাবি কদুকে টেনে বলে এই ক্ষেত আর আমার না, সবজি আনি বাজার থেকে এত মিছা ভালো না। কদু কয় যাই হোক না কেন আপনি কথা বইলেন না। ভিউ বাড়াইতে লাগে একটু মিছা কথা কইতে, সত্যি বললে কেউ আসে না, লাগে না মন পাতে। সবজি ক্ষেতের ব্লক করিয়া কাশু যাইগো চলে। পুকুর পারে গিয়ে আবার কাশু ঢং শুরু করে, এইখান থেকে মাছ আসে একদম অর্গানিক রে। কদু দেয় সাই আরো কত কিছু করে। হঠাৎ কাশুর পেটে মোচর, মুখে আসে তাহার ভয়। লেট্রিন কই আর তো ধইরা রাখা না যায় সে কয়। তাড়াতাড়ি করো কদু ভাই এখনই না পইরা যায়। বলে এইখানেই ছাড়ো নাই যে কোনো মহিলা, কাশু বলে সম্ভব না তো হইছ নাকি পাগলা। কদু বলে ছোটবেলা আইলে দিছ কত ডলা। কদু তখন ভাবিকে বলে আপনি দোকানেতে যান, কাশু ভাইকে লেট্রিন নিয়ে আমি বাজারে যাই। সবজি মাছি নিতে হবে সময় তো বেশি নাই। বাজারে গিয়ে কদু ডাকে হায়দারো ভাই রে, কাঁচরা মাল আছে নাকি বলে নিচু স্বরে। হায়দার বলে তুমি তো নাও এই সবই ব্যাগ ভরে। রাখো মিষ্টি
গোপনে চলে তাদের এসব আকাম কুকীর্তি। চুপি চুপি চলে যায় সে, কারো পরে না দৃষ্টি। মাছ বাজারে গিয়ে দেখে রতন মাল গুছাই। কদু জিগাই সব শেষ নাকি আলাদা কিছু আছে ভাই। রতন বলে পচা মাছ আছে কিছু বস্তায়। আমারই তো দরকার তাই, পচা মাছ ব্যাগে ভরে দোকানে দিও পাঠাই। লোভী কদু কাস্টমারকে খাবারের নামে বিষ খাওয়াই। রাতে দেখে কিছু খাবার রয়ে গেছে বাকি। কদু বলে ফ্রিজে রাখো, কালকে দিব মাখি। সালাম কই এইটা তো ভাই হইতেছে বিষের ঝাঁকি। খাবার খাওয়াইলে কার কখন মরণ হবে। মানুষ খাইলে মরব পরে, দায়টা কার যে হবে। কদু কই তোমার কাজ করো, বেশি কথা কও তবে। রে কদু যাই গোপনে মাংস যে ভাই কিনিতে। মুখ ঢাকায় এক লোক আসে অন্ধকারের রাতে। হাতে তার ব্যাগ ভর্তি কি জানি কি যে আছে। বলে মরা মুরগি আর ঘোড়ার মাংস ভাই। যা কইছো তাই আনছি আমি, অন্য কিছু তো নাই। কদু তা নেই গোপনেতে, কারো চোখে ধরা নাই। সালাম দেখে ব্যাগ খুলে বমি তাহার আসে। এইটা কি রান্না করিব এখনই পয়সা গেছে। কথা তুমি কম কইয়া রান্না করো যায় আছে। বাইরে এনে কদুকে বলে এইটা বন্ধ করে। মানুষের বেশ খাওয়ানো আর নাহি করে। লোক দেখিয়া খাইতে আইব, একদিন ভালো খাবার দেন। শ্বশুর কি আইব, ভালো খাবার দিমু কেন, লাভটা
কোথায় পাইব? সালাম ভাবে এই মানুষ রে কেমনে আমি বুঝাবো? সালাম বলে ভাবি জানলে আপনি শেষ হইয়া যাবেন, দুইজনারে লাথি মাইরা তারাইয়া সে দিবেন। তখন বুঝবেন মজা কত, আমার কথা ভাববেন। টাকার নোট বাড়াই বলে তুমি চুপ থাকো, কিছুই জানবো না ভাবি তোমার মুখ বন্ধ রাখো। সালাম নেই টাকা তবু মন তার মানে না তো। আরো 50 টাকা দিলে সালাম নরম হয়ে যায়, এই কথায় আর কেউ জানবে না, হাসি মুখে সে কয়। মানুষ হয়ে মানুষ ঠকায়, পাই না মনে একটু ভয়। অন্যায়েরই কারবার, হোটেলের ভিতরে জমে পাপের বিশাল পাহাড়। ভোক্তায় অধিকারে একদিন তাদের ধরে নিয়ে যায়। লোভের জন্য মানুষ কত নিষ্ঠুর হইয়া যায়, মরা মুরগি ঘোড়ার মাংস পচা সবজি মাছ খাওয়াই। একদিন তাকেও মরতে হবে, শরীর খাবে পোকাই। ভাই হয়ে যা